আমরা সবাই আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই, সুযোগ নাই, কারণ এগুলির বিচার হতেই হবে। ছাত্রলীগ গত 16 বছরে যত কিছু মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে। আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু এনিবার কাছে যেতে চাই। এনি ভাই, এই আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব পরিষ্কার বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন। যেটি ছাত্র রাজনীতি বন্ধ হিসাবে আপনি এটি দেখছেন, সেটি আপনি আসলে কিভাবে দেখেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছিল, যে দলীয় লেজুর যারা করছেন সেই সব থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা, তার সাথে আপনি স্পিরিটের দিক দিয়ে একমত কিনা? দুই হচ্ছে, আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, ছাত্র রাজনীতির নেতৃত্বে দিচ্ছেন, আপনি আসলে আমারও নেতা ছিলেন, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশনে আপনি ছিলেন, সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে। তখন আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেন নাই, আপনারা বন্ধ করেছেন। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে নেতাদের নামই বলা যায়, সবার আগে সবার আগে বসেছেন নবনিযুক্ত ভিসি, তাদের সাথে কথা বলছেন, তো সেটাকে আপনারা আসলে কিভাবে দেখেন? দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে, তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা? দুই হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি ভিসিদের বৈঠক করা, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করেই বলছি। যারা হত্যা, সন্ত্রাস, রাহাজানির সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে। আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে ছিলেন, এই ভাইস চ্যান্সেলর হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল, সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর আইন অনুযায়ী যাদের বিচার হবে, বিচারের প্রক্রিয়ায় তাদেরকে সেখানে মোকাবিলা করতে হবে। আর সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত। কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে, এটা সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের মাত্রাও বেড়ে যাবে। তবে আমরা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলার চেষ্টা করছি, আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আমরা ওন করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের একটা সহযোগী ছাত্র সংগঠন আছে, ঠিক অন্যান্য দলেরও সহযোগী বা অঙ্গ সংগঠন আছে। তারা তাদের রাজনীতি অবশ্যই করা উচিত, ছাত্র রাজনীতির ভাবমূর্তি রক্ষা করে ছাত্র রাজনীতি করতে হবে। হ্যাঁ, এখানে যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে কি করবে না, সেটার জন্য ডায়ালগ হতে পারে, আলোচনা হতে পারে, এবং সেটা কি ছাত্র রাজনীতির সংস্কার হতে পারে, গুণগত পরিবর্তন আনা যায়, এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ছাত্র রাজনীতি সেটা ছাত্রদের অধিকার প্রশ্নে থাকে, সেগুলাকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি আমরা ডায়ালগের প্রেক্ষাপট তৈরি করি। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি, তাদের নিজস্ব একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবো না, এই কথা আমরা বলতে চাই না। হ্যাঁ, ছাত্র রাজনীতির সেখানে অবশ্যই সচেতন হতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। রেগুলার ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, সেখানে যেন সংস্কার নিয়ে আসতে পারি, সেই ডায়ালগ কিন্তু হতে পারে। এনিভাই, আপনি জানেন সবকিছু, কারণ আপনার আপনি প্রখর মেধাবী একজন মানুষ এবং আপনার মনেও থাকে, এখন তো আপনি রাজনীতি করছেন সেগুলো, কিন্তু আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। কোনো ক্ষেত্রে অভিযোগ রয়েছে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন, ছাত্র দল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন? আমি আপনাকে বলে রাখি, আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল এটা অস্বীকার করেছে, কিন্তু এটা তো আমাদের মুখস্থ। এখন ছাত্রলীগ নাই এবং ছাত্রলীগের কারো এরকম সাহস নয় যে এইগুলি আইসা এরকম বাধা দেবে। এগুলি যদি করে তাহলে এটা ছাত্রদলই করছে।